আল্লাহ কয় এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কত বেঈমানেরা ষড়যন্ত্র করলো কোরআনের ভুল বের করার জন্য, কিন্তু তারা কখনো সাকসেস হতে পারে নাই। এই জমিনের ভেতরে আল্লাহ কয় কোরআন নাযিল করিলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আর লম্বা কথা বলা যাবে না আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন। দেখেন কোরআনটা আল্লাহ পাক কেমনে হেফাজত করে। তাবেঈনদের যুগের মধ্যে একজন স্বামী আর একজন স্ত্রীর বিবাহ হয়ে গেল বাসর ঘরে। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করে আমাদের সহবাসের মাধ্যমে যেই সন্তানটা দুনিয়ার জমিনের ভেতরে ভূমিষ্ঠ হয়ে যাবে, তাই ছেলে হোক বা মেয়ে হোক, তাকে আমরা কোরআনের হাফেজ বানায়া দেব। এই সিদ্ধান্ত করিয়া আল্লাহর বান্দার বান্দি যখন ঘুমাইয়া গেলেন, হঠাৎ করে তাদের ঘরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পর একটা সন্তান দান করলেন। কিন্তু সেই সন্তানটা হলো পোলা সন্তান, হইল না, মাইয়া সন্তান জন্মগ্রহণ করাইল। আল্লাহর বান্দা আর বান্দি তাদের কথা মতো তাদের মাইয়া সন্তানটাকে তারা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় মেয়েটা যায়, মাদ্রাসা থেকে আবার আসে। এরকম করতে করতে 2 বছরের ভেতরে ওই মেয়েটা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার কোরআনের ভিতরে যত ইলম আছে, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে মানতিক, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, যত প্রকার ইলম আছে সব ইলম বান্দি অর্জন করে ফেললেন। এইবার তার পড়ালেখা সমাপনী করার পর ঘরের ভিতরে যখন ফিরে আসলো, তার আসার 2-3 দিন পর তার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সংসারের ভিতরে অভাব অনটন দেখা দিল, কারণ তাদের ঘরে কামাই করার মতো আর কেউ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات। ভাই এটা একটু সাপোর্ট করে দেন জি। وعان على الطاعات والأعمال الصالحات لأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام القرآن حجة لك أو عليك صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के यफा हो के जफा हो उल्फत में बराबर के यफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मुखेर दागे विचलित तुमी देखो ना बारबार आत्मार कोनो खबर राखो कि से जे कुत्सित बदाकार एह जीवने विभर तुमी नहीं मरनेर खबर तुमी जे भाई नामे मुस्लिम कादे इबलिसेर दोषर घुमाया काजा करेছো फजर तखनो जागनी जखनी जहर হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনিয়া যান এখনো কাতারে হৌরে শামিল এখনো আছে ইশারের স্থান আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনাবার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করলেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে বৃহত্তম সিরাজগঞ্জ জেলার তারাস থানার অন্তর্গত গুলটা বাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আজিমুশান ওয়াজ মাহফিল 22 জানুয়ারি 2025 উক্ত ওয়াজ মাহফিলের যিনি সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন অত্র এলাকার কৃতি সন্তান হযরত আলহাজ কারি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সহ সমস্ত ওয়াইজিনে কেরাম বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে মাইক লাইট প্যান্ডেল অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে এই মাহফিলের জন্য সহযোগিতার হাত যারা বাড়াইছেন আল্লাহ পাক সবাইকে এর ওসিলায় এই কালে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করেন আমিন সময় খুবই সংকীর্ণ টাইম ইনশাআল্লাহ সংকীর্ণ টাইমের মধ্যেই কিছু চমক কথা আমি আপনাদের সামনে উপস্থিত করব তো ভূমিকায় আর লম্বা কথা বলা যাবে না যেহেতু সময় খুবই সংকীর্ণ এই সংকীর্ণ টাইমের মধ্যেই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলোচনাটা সমাপ্ত করার
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কয়, কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। এই জমিনের ভেতরে আল্লাহ পাকের নাজিলকৃত আসমানি কিতাব 104খানা, এর মধ্যে 100খানা কিতাব সহিফা, বাকি 4টা প্রসিদ্ধ দামি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই জমিনের ভিতরে আল্লাহ পাক যেই সমস্ত কিতাবগুলো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছেন, সেই সমস্ত কিতাবকেই আসমানি কিতাব বলা হয়। এই আসমানি কিতাব 104খানা, নবী হলো লক্ষাধিক, তারও বেশি। এই লক্ষাধিক পয়গম্বরের ভেতর থেকে মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ পাক তার এই আসমানি কিতাবগুলা নাজিল করেছেন। যেরকম তাওরাত নাজিল করছেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল করছেন ঈসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল করছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপরে, কোরআন নাজিল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর 100 সহিফা, এর মধ্যে 10টা সহিফা নাজিল করছেন হযরত আদম আলাইহিস সালামের উপরে। তারপর 50খানা সহিফা নাজিল করছেন পয়গম্বর শীশ আলাইহিস সালামের উপরে। এরপরে আল্লাহ পাক তার আসমানি কিতাবগুলা এই নবীগণের উপরে নাজিল করলেন। এখন এই জমিনের ভেতরে আসমানি কিতাব 104খানা, এর মধ্যে 100খানা কিতাব হলো সহিফা। কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। বাকি 4খানা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। তাওরাত নাজিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব নাজিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে, জবুর কিতাব নাজিল করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপরে, কোরআন নাজিল করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, হে চুল পাকা দাড়ি পাকা মুরব্বী, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, মহাব্বতের নজরে জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে আমার কথা বুঝে থাকলে বলেন, এই জমিনের ভেতরে এখন কোন নবী জীবিত আছে? এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর দাউদ নবীর উপরে যেই কিতাব নাজিল হলো, এই জবুর কিতাব আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে আসমানে তুলে নিয়ে গেল। এই জমিনের মধ্যে থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে গেল, মুসা নবীর বিদায়ের পর গোটা দুনিয়া তালাশ করলে আর তাওরাত কিতাব খুঁজে পাওয়া যাবে না। এই জমিন থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন জ্যান্ত আসমানে তুলে নিলেন, এই জমিন থেকে ইনজিল কিতাবও আমার আল্লাহ নাই করে দিল। এই জমিন থেকে আদম নবী বিদায় হওয়ার পর তার উপরে নাজিলকৃত 10খানা সহিফা কিতাবও বিদায় হয়ে গেল। এই জমিন থেকে হযরত শীশ আলাইহিস সালাম বিদায় হওয়ার পর তার উপরে নাজিলকৃত 50খানা সহিফাও বিদায় হয়ে গেল। ব্যাপারটা কি? এই জমিনের ভেতরে যেই যেই নবীর উপরে আল্লাহ পাক যেই যেই আসমানি কিতাব নাজিল করলেন, সেই সেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই সমস্ত নবীর উপরে নাজিলকৃত কিতাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পক্ষান্তরে আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ১৫০০ বছর হয়ে গেল।
এখনো নবীজি বিদায়ের পর ওই মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমায়। আমার নবী বিদায় হওয়ার পর আজও গোটা দুনিয়ার জমিনে কোরআন আছে, এটার জবাব। ব্যাপারটা কি? মুসা নবী নাই, তাওরাত নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, দাউদ নবী নাই, জবুর নাই, আদম নবী নাই, সহিফা নাই, আমার নবীও নাই। আমার নবীর উপরে নাজিল কি তো কোরআন কেন এখনো সারা জমিনের ভেতরে আছে? এর জবাব হলো আল্লাহ পাক তাওরাত নাজিল কইরা আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব। আল্লাহ জবুর নাজিল কইরা বলেন নাই জবুরের হেফাজত আমি করব। আল্লাহ ইনজিল নাজিল করার পর ইনজিলের হেফাজত করার জিম্মাদারি নেয় নাই, সহিফা হেফাজত করার জিম্মাদারি নেয় নাই। তাই তো জমিনের ভেতরে তাওরাত নাই, তাই তো জমিনের ভেতরে জবুর নাই, তাই তো জমিনের ভেতরে 100 সহিফাও নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিলের পর সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি নিয়ে নিলাম। তাই তো আমার নবী বিদায়ের ১৫০০ বছর পর আজও সারা দুনিয়ার ভেতরে কোরআন আছে। এই কোরআনটা মিটায় দেওয়ার জন্য কত বেঈমানেরা ষড়যন্ত্র করে, কত এই জমিনের ভেতরে বিধর্মীরা ষড়যন্ত্র করে এই জমিনে কোরআনকে নিভায়া দেওয়ার জন্য, কোরআনের আলোকে জমিন থেকে থাবা দিয়া বন্ধ করার জন্য। যুগে 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 কোরআনের শত্রুরা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই বর্তমানে আমার সোনার বাংলার জমিনের ভেতরে যেই সমস্ত বেঈমানেরা কোরআনের আলোকে জমিন থেকে মিটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, কোশ্চিন কালেও তারা কখনো সাকসেস হবে না। কারণ কোরআন হেফাজতের জিম্মাদারি একমাত্র আমার আল্লাহ নিয়েছে। চেষ্টা তো ফেরাউন কম করল না। ফেরাউন বলল এই জমিনের ভেতরে মুসা নবীকে আসতে দিব না। আল্লাহ কয় মুসা নবী তো জমিনে যাবে, তোর ঘরে লালিত পালিত হবে। আমার আল্লাহটাই সাকসেস হলো, ফেরাউনেরটা বিফলে গেল। এই জমিনের ভেতরে নমরুদ বলল ইসলামের আওয়াজ থাকবে না। আমার আল্লাহ কয় জমিনে ইসলাম থাকবে। দেখা গেল আমার আল্লাহটাই সাকসেস হলো, নমরুদেরটা বিফলে গেল। এই জমিনের ভেতরে আবু জাহাল আমার নবীকে কালেমার দাওয়াত দিতে নিষেধ করে, বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ কয় আবু জাহাল তুই কখনো সাকসেস হবি না। এক সময় আসবে গোটা দুনিয়ায় ইসলামের আলো জ্বলবে। দেখা গেল কি আবু জাহাল তো সাকসেস হলো না, ফেরাউন সাকসেস হলো না, হারুন কামান আবু লাহাব উতবা উতাইবারা কেউ সাকসেস হতে পারে নাই। এর কারণ হলো একটা, আল্লাহ কয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। অতএব যারা কোরআনকে নিবানোর জন্য দেমাগ খাটাইবে তাদের দেমাগ নষ্ট হয়ে যাবে। কোরআনকে নিবানোর জন্য যারা হাত অগ্রসর করবে তাদের হাত
কোরআনকে নিবানোর জন্য যারা পা অগ্রসর করবে তাদের পাটাও নাই হয়ে যাবে। কোরআনকে নিবানোর জন্য যারা ষড়যন্ত্র করবে এই জমিন থেকে তারাই নিভে যাবে। কোরআনকে নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। চেরাগে রাকে ইজাত বার ফরুজাদ কাসে কাশতফ জান্নাদরিয়াশ সুজাদ কাসে কাশতফ জান্নাদরিয়াশ সুজাদ। বরংস কোরআনকে নিবানোর জন্য যারা ষড়যন্ত্র করবে হয়তো তাদের হাত যাবে, না হয় তাদের পা যাবে, না হয় তাদের জবান চিরতরে বন্ধ হয়ে যাবে, না হয় কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে পঙ্গু বানাইয়া প্যারালাইসিস দিয়া ঘরে ঘুম পাড়ায়া রাখবে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদিম। এই জমিনের ভেতরে যত বেঈমানেরাই ষড়যন্ত্র করুক, যত ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করুক, এই জমিন থেকে কোরআনের আলোকে বন্ধ করার মতো হিম্মত সাহস দুনিয়ার কোনো মানুষের নাই। এই কোরআন নাযিল করার পরই আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করলাম আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহই নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করলেন যেই কোরআনটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, যেই কোরআনটা নামাজের বাইরে পড়লেও সওয়াব, নামাজের বাইরে পড়লেও সওয়াব, অর্থ যাই না পড়লেও সওয়াব, অর্থ না যাই না পড়লেও সওয়াব। এমন একটা কোরআন নাজিল করলেন আল্লাহর উপর, আল্লাহ তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনটা নাযিল করলেন, এই কোরআনটা যদি একজনে তেলাওয়াত করে আর একজন যদি পাশে বসে শুধু কোরআনের তেলাওয়াতটা শুনে, ও তেলাওয়াত করে না, আল্লাহর নবী কয় ওই পড়নেওয়ালা যেই পরিমাণ সওয়াব পাবে ওই বান্দা শুইনাও সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এমন একটা কোরআন নাযিল করলেন যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কত বেঈমানেরা ষড়যন্ত্র করলো কোরআনের ভুল বের করার জন্য, কিন্তু তারা কখনো সাকসেস হতে পারে নাই। এই জমিনের ভেতরে আল্লাহ কয় কোরআন নাযিল করিলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আর লম্বা কথা বলা যাবে না আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন। দেখেন কোরআনটা আল্লাহ পাক কেমনে হেফাজত করে। তাবেঈনদের যুগের মধ্যে একজন স্বামী আর একজন স্ত্রীর বিবাহ হয়ে গেল। বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করে আমাদের সহবাসের মাধ্যমে যেই সন্তানটা দুনিয়ার জমিনের ভেতরে ভূমিষ্ঠ হয়ে যাবে, তাই ছেলে হোক বা মেয়ে হোক, তাকে আমরা কোরআনের হাফেজ বানায়া দেব। এই সিদ্ধান্ত করিয়া আল্লাহর বান্দার বান্দি যখন ঘুমাইয়া গেলেন, হঠাৎ করে তাদের ঘরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পর একটা সন্তান দান করলেন। কিন্তু সেই সন্তানটা হলো পোলা সন্তান, হইল না মাইয়া সন্তান জন্মগ্রহণ করাইল। আল্লাহর বান্দা আর বান্দি তাদের কথা মতো তাদের মাইয়া সন্তানটাকে তারা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় মেয়েটা যায়, মাদ্রাসা থেকে আবার আসে। এরকম করতে করতে 2 বছরের ভেতরে ওই মেয়েটা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার কোরআনের ভিতরে যত এলেম আছে, এলমে নাহু, এলমে সরফ, এলমে মান্তিক, এলমে তাফসীর, এলমে ফিকহ, যত প্রকার এলেম আছে সব এলেম বান্দি অর্জন করে ফেললেন। এইবার তার পড়ালেখা সমাপনী করার পর ঘরের ভিতরে যখন ফিরে আসলো, তার আসার 2-3 দিন পর তার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সংসারের ভিতরে অভাব অনটন দেখা দিল, কারণ তাদের ঘরে কামাই করার মতো আর কেউ ছিল না। আল্লাহর বান্দা আর বান্দি ওই দুইজনেই ওই ঘরের ফ্যামিলি সদস্য ছিল। যেহেতু তার আব্বাই মারা গেছে, এ কারণে তাদের আর কামাই করার মতো, সংসার চালানোর মতো আর জমিনে কেউ নাই। এই কারণে একদিন দেখে তার মা গোপনে 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 কান্নার আওয়াজ দেয়। মেয়েটা হাঁটি হাঁটি পা পা কইরা মায়ের কাছে যায়, কয় মা তুমি কেন কাঁদতেছো? বলে তোমার বাবা বিদায় নিয়ে চলে গেল, প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের ভেতরে আমাদের ঘরের ভিতরে যতগুলার জমানো অর্থ করেছিল সব অর্থ করি শেষ হয়ে গেছে। এখন আর অবশিষ্ট কোনো অর্থ করি নাই যেইগুলা দিয়ে আমরা সংসার চালাইব। এইবার ওই মেয়েটা বললেন, মা তাহলে টেনশন করিয়েন না, আজকে আমি যদি মাইয়া না হইয়া পলাবায়া জন্মগ্রহণ করতাম তাহলে আমি হয়তো বা কামাই করিয়া নিয়ে এসে সংসার চালাইতাম, কিন্তু আমি তো পলা না, আমি তো মাইয়া হইয়া জন্মগ্রহণ করলাম, তাই বলে কি সংসার চালাইতে পারবো না? না না, এটা হতে পারে না। দেও মা তাড়াতাড়ি একটা কুড়াল দাও। ওই মেয়েটার বাবা জঙ্গলায় কাঠ কাটতো, মেয়েটা বাবার কুড়াল নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এইবার জঙ্গলের ভিতরে যাওয়ার পর খড়ি কাইটা ওই খড়িটা নিয়ে আসলো মিশরের বাজারের ভিতরে বিক্রি করার জন্য। এইবার মিশরের বাজারের ভিতরে বোরকা পরিয়া খড়ির বোঝাটা সামনে রাইখা আল্লাহর বান্দি শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ দেয়। এত সুন্দর মায়াবী কণ্ঠের তেলাওয়াত, এই তেলাওয়াতটা মিশরের বাজারের ভিতরে প্রসার হয়ে গেল। সবাই তেলাওয়াত শোনার জন্য সামনে হাজির। হঠাৎ কইরা এই খবরটা মিশরের বাদশা রাজপুত্রর কানের ভিতরে চলে যায়। যাইয়া রাজপুত্রর কানের ভিতরে যখন যায়, রাজপুত্র দৌড় দিয়া মিশরের বাজারের ভিতরে আইসা দেখে একটা মাইয়া বোরকা পরা সামনে খড়ির বদা রাখা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। এইবার রাজপুত্র ডাক দিয়ে কয়, ও মাইয়া শোনো, বাজারের ভিতরে আসছো খড়ি বিক্রয় করার জন্য, এইভাবে যদি কোরআন তেলাওয়াত করো, বলো তোমার খড়ি কে বিক্রয় করবে, বলো এই খড়ির দাম কত টাকা নিবা? ওই মেয়েটা কয়, আমি বোরকা পরেছি এই কারণে, কারণ আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে, সমস্ত পুরুষের উপরে পর্দার বিধান ফরজ করছে। আজকের সমাজের ভেতরে পর্দা তো নাই, এমন এমন মানুষের হাজী সাহেবদের মাইয়ারাও রাস্তায় ঘোরাফেরা করে, এরা তো বোরকা পরেই না, অন্যও ঘরের মধ্যে থাকে না। 2-1 যা অন্য পরে, ওটা অন্য পরে না, ফ্যাশন কইরা গোলার সাথে পেঁচাইয়া মাপলা বানাইয়া রাখে। এই কারণে আল্লাহর নবী কয়, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আল্লাহর নবীরে প্রশ্ন করলেন, ও পয়গম্বর বলেন তো দাইয়ুস কারে বলা হয়? মায়ার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই মেয়েটা বেপরদায় বেশরমের মতো রাস্তাঘাটে পর্দাবিহীন ভাবে চলাফেরা করবে, ওই মেয়ের ভাই যদি থাকে, ওই মেয়ের ভাই হলো দাইয়ুস। ওই মেয়ের বাবা যদি
থাকে ওই মেয়ের বাবা হলো দইয়ুস। রাস্তাঘাটে বেপরদায় চলনেওয়ালা নারীদের যদি স্বামী থাকে তার স্বামী হলো দইয়ুস। আর রহমতের নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা দইয়ুসুন, দইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নবীজির কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল কইরা জানায়া দেয়, সুঁয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে সোলা বুট ঢোকানো সম্ভব না, তদ্রূপ ভাবে দইয়ুস ব্যক্তির আল্লাহর জান্নাতে দেওয়া সম্ভব হবে না। লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, দইয়ুস কখনো জান্নাতের ঘেরানোই পাইব না। এই কারণে আল্লাহর নবীর কথার উপরে একমত হয়ে চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযুনা ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাই না। এই কারণে আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে পর্দার বিধান ফরজ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের জিম্মা নিলাম আমি আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন এবং এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আল্লাহ পাক নিজেই নিয়েছেন। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে যতই বলুক কখনো তারা সাকসেস হতে পারবে না। যেহেতু সময় খুবই সংকীর্ণ টাইমের ভিতরে শুধু শর্টকাটে কিছু পয়েন্ট আলোচনা তুলে ধরলাম। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চাই। আর যতটুক কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। যেহেতু এখন অল্প কিছুক্ষণের ভিতরে এশারের আজান হয়ে যাবে, এ কারণে আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না